আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা সিফাত বা বিশেষণ বা অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই সিফাতে কিছু শব্দ দেখে নিব। লক্ষ্য করুন বন্ধুরা, সর্বপ্রথমেই আমাদের দেওয়া আছে নতুন। তো নতুনের আমরা কিন্তু গত লেকচারে যখন সিফাত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তখন আমরা এই শব্দার্থটা দেখেছিলাম। তারপরেও আজকে আমরা সিরিয়াল বাই 10টা সিফাতি শব্দ শিখে নিব। তো প্রথম শব্দটি হচ্ছে নতুন। নতুনের আরবি কি? জাদিদুন। জাদিদুন। তো পুরুষবাচক শব্দ যদি হয়, অর্থাৎ পুরুষবাচক বিশেষ্য যদি হয়, তাহলে হবে জাদিদুন। তবে যদি স্ত্রীবাচক অর্থাৎ মুয়ান্নাস শব্দ যদি হয়, সেই ক্ষেত্রে হবে হচ্ছে জাদিদাতুন। জাদিদাতুন। তো এরপরের শব্দটা আছে পুরনো। পুরনোর আরবি হচ্ছে কদিমুন। 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 দালের পরে ইয়া আছে, ইয়াতে জজম আছে, এই কারণে আমরা এক আলিফ টেনে পড়লাম, কদিমুন। তো এটা পুরুষবাচক মুযাক্কারের ক্ষেত্রে। তো মুয়ান্নাসের ক্ষেত্রে কি হবে? কদিমাতুন। কদিমাতুন। পরের শব্দটি আছে হচ্ছে সুন্দর। সুন্দরের আরবিটা কিন্তু আমরা গত লেকচারে শিখেছিলাম। সুন্দরের আরবি হচ্ছে জামিলুন। আর এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হলে হবে হচ্ছে জামিলাতুন। তো কি হবে চলুন দেখি। সুন্দর এর আরবি হচ্ছে জামিলুন। আর যদি স্ত্রীবাচক হয় সেই ক্ষেত্রে হবে জামিলাতুন। 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 এর পরের শব্দটি আছে হচ্ছে বড়। বড় এর আরবি হচ্ছে কাবিরুন। 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 এটা হচ্ছে মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। স্ত্রীবাচকের ক্ষেত্রে কি হবে? কাবিরাতুন। 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 এর পরের শব্দটি আছে হচ্ছে ছোট। ছোট এর আরবি হচ্ছে সগীরুন। 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 মুয়ান্নাসের ক্ষেত্রে সগীরাতুন। সগীরাতুন। এর পরের শব্দটি আছে হচ্ছে ভালো। ভালো এর আরবি হচ্ছে মুযাক্কার হচ্ছে জাইয়িদুন। 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 ইয়ার উপরে তারজিদ আছে, এই কারণে আমরা গুণনা করে পড়ব জাইয়িদুন। তো এটা হচ্ছে মুযাক্কার শব্দের জন্য। যদি মুয়ান্নাস হয় তাহলে কি হবে? জাইয়িদাতুন। জাইয়িদাতুন।
জাইদাতুন। এর পরের শব্দটি আছে হচ্ছে ধনী। ধনী এর আরবি হচ্ছে গনিয়ুন। গনিয়ুন। ইয়ার উপরে তাকজিদ আছে, এই কারণে কিন্তু আমরা গুণনা করে পড়তেছি গনিয়ুন। এটার মুয়ান্নাস রূপ হবে গনিয়াতুন। গনিয়াতুন। এরপরের শব্দটি আছে হচ্ছে গরিব। গরিবের আরবি হচ্ছে ফাকিরুন। 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 মুয়ান্নাস শব্দের বেলা যদি ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে হবে ফাকিরাতুন। ফাকিরাতুন। তো আমরা আরো দুইটা শব্দার্থ আজকে শিখব। তো এরপরে আমরা শিখব, ধরুন আমরা বলবো মেধাবী। মেধাবী। তো মেধাবীর আরবিটা হবে হচ্ছে যাকিরুন। কি হবে? যাকিরুন। যাকিরুন। মুয়ান্নাস যদি হয়, অর্থাৎ ধরুন মেয়েটি মেধাবী বা একটি মেয়ে মেধাবী, সেই ক্ষেত্রে মেয়ে যখন বলবো তখন এটা মুয়ান্নাস হচ্ছে, তার মানে আমাদেরকে বলতে হবে যাকিয়াতুন। যাকিয়াতুন। এরপরে আমরা আরেকটা শব্দ দেখব, যে ধরুন আমরা তো মেধাবী বললাম, এখন বলি মেধাহীন। 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 অথবা বলতে পারি আমরা নির্বোধ। নির্বোধ বা মেধাহীন। তো নির্বোধ বা মেধাহীন এর আরবি হচ্ছে গবিয়ুন। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হবে গবিয়ুন, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হবে গবিয়াতুন। গবিয়াতুন। তো এটা কিন্তু ইংরেজি যে গবেট কথাটা আছে এর সাথে একটু মিল আছে, তো ওইভাবে আপনারা অ্যালাইন করেও মনে রাখতে পারেন। তো নির্বোধ অথবা মেধাহীন এর আরবি হচ্ছে গবিয়ুন, গবিয়াতুন। তো চলুন আমরা স্ক্রিনে এটা আবার পুনরায় একবার রিভাইজ দিয়ে নেই। লক্ষ্য করুন, এখানে শব্দার্থ 10টাই দেওয়া আছে, যেটা আমরা শিখে আসলাম। তো প্রথম শব্দটি যদি আমি বলি জাদিদুন, জাদিদাতুন, এর বাংলা অর্থ হচ্ছে নতুন, ইংরেজি হচ্ছে নিউ। পরের শব্দটি হচ্ছে কদিমুন, কদিমাতুন, বাংলা পুরনো, ইংরেজিতে ওল্ড। এর পরের শব্দ হচ্ছে জামিলুন, জামিলাতুন, অর্থ সুন্দর, নাইস। এরপরে আছে কাবিরুন, কাবিরাতুন, বড়, বিগ। সগীরুন, সগীরাতুন, ছোট, স্মল। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো, গুড। গনিয়ুন, গনিয়াতুন, ধনী, রিচ। ফাকিরুন, ফাকিরাতুন, গরিব, পোর। যাকিউন, যাকিয়াতুন, মেধাবী, ইন্টেলিজেন্ট। গবিয়ুন, গবিয়াতুন, নির্বোধ অথবা মেধাহীন। তো আশা করি বুঝতে পারছেন। আমরা এইবার কিছু এক্সাম্পল দেখে নিব।
এখানে খেয়াল করুন বন্ধুরা, প্রথম বাক্যটা দেওয়া আছে একটি নতুন বই। তো আমরা কিন্তু জানি এই একটি বই হচ্ছে, এটাকে আমরা মাউসুফ জানি, আর এই নতুনটাকে আমরা জানি সিফাত। তো তাহলে বাক্যটি কি হবে আরবিতে? কিতাবুন জাদিদুন। জাদিদুন কেন হলো? কারণ এই মাউসুফটা হচ্ছে মুদাক্কার, অর্থাৎ এই শেষে বা আছে, এই কারণে আমরা বুঝতে পারলাম এটা একটা মুদাক্কার শব্দ, যার কারণে জাদিদুন বসছে। ক্লিয়ার? তো পরের শব্দটাতে যদি আমরা বলি, পরের বাক্যটাতে যদি আমরা বলি, এখানে দেওয়া আছে কি? একটি পুরনো বই। তো আগের কথাই, একটি বই এটা হচ্ছে মাউসুফ, আর পুরনো এটা হচ্ছে সিফাত, অর্থাৎ গুণবাচক শব্দ। সেই ক্ষেত্রে আমাদের বাক্যটা কি হবে? একটি বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, পুরনোর আরবি হচ্ছে কদিমুন। তাহলে কিতাবুন কদিমুন, একটি পুরনো বই। এরপরে আছে একটি সুন্দর বই। একটি সুন্দর বইয়ের আরবি হচ্ছে কিতাবুন জামিলুন। জামিলুন মানে হচ্ছে সুন্দর। জামিলুন বসছে কারণ এই কিতাবুনটা হচ্ছে মুদাক্কার শব্দ। এরপরে আছে কি? একটি বড় বই। তো একটি বড় বইয়ের আরবি তাহলে কি হবে? কিতাবুন কাবিরুন। এরপরে একটি ছোট বই। একটি ছোট বইয়ের আরবি হবে কিতাবুন সগীরুন। এরপরে একটি ভালো বই। একটি ভালো বইয়ের আরবি হবে কিতাবুন জাইদুন। আশা করি বুঝতে পারতেছেন। ইংরেজিটা আপনারা নিজেরা সবাই দেখে নেবেন। তো এরপরে খেয়াল করুন, এইখানে আছে একটি নতুন মাদ্রাসা। তো একটি নতুন মাদ্রাসার, এই একটি মাদ্রাসা এর আরবি হচ্ছে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুনের শেষে গোলতা আছে, তার মানে এইটা মুয়ান্নাস শব্দ, অর্থাৎ মুয়ান্নাস মাউসুফ। তো মুয়ান্নাস মাউসুফ যেহেতু এইটা, সেই ক্ষেত্রে কিন্তু এই যে নতুনের আরবিটা কি হয়েছে? জাদিদাতুন। কিন্তু নতুনের আরবি কিন্তু আমরা জানি কি? জাদিদুন। যেহেতু মাউসুফের শেষে বসছে, অর্থাৎ মানে যেহেতু এই যে মাউসুফটা মুয়ান্নাস, শেষে গোলতা আছে, এই কারণে কিন্তু এই সিফাতের শেষেও আপনার গোলতা হয়ে গিয়েছে, অর্থাৎ মাদ্রাসাতুন জাদিদাতুন। অনুরূপভাবে একটি পুরনো মাদ্রাসা। একটি পুরনো মাদ্রাসার মাদ্রাসাতুন কদিমাতুন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই যে কদিমাতুন কেন হলো? এই শেষে আছে কি? গোলতা, এই কারণে কদিমাতুন। তো এরপরে আছে হচ্ছে একটি সুন্দর মাদ্রাসা। একটি সুন্দর মাদ্রাসার আরবি হচ্ছে মাদ্রাসাতুন জামিলাতুন। একটি বড় মাদ্রাসা মাদ্রাসাতুন কাবিরাতুন। একটি ছোট মাদ্রাসা মাদ্রাসাতুন সগীরাতুন। একটি ভালো মাদ্রাসা মাদ্রাসাতুন জাইদাতুন। আমি কিন্তু এইখানে শুধুমাত্র দুইটা শব্দার্থ দিয়ে দেখিয়ে দিয়েছি। একটি হচ্ছে আপনার এই একটি বই, আরেকটি হচ্ছে একটি মাদ্রাসা। আপনারা বাসায় চেষ্টা করবেন নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করতে। নতুন নতুন বাক্য তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। যারা আমার গত লেকচারটা দেখেননি তারা অবশ্যই দেখবেন, তাহলে এই যে আমি বাক্যগুলো এইখানে দেখালাম সেগুলো খুব ভালোভাবে আশা করি বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।